প্রশ্ন হলো, আসলে মসজিদে নামাজের কাতার করার সঠিক পদ্ধতি কি, সুন্নত পদ্ধতি কি? তা হলো, ইমাম সাহেবের বরাবর পেছন থেকে নতুন কাতার শুরু হবে। মুসল্লি যে যদি দেখেন যে সামনের কাতারে কোনো জায়গা আর খালি নেই, তাহলে উনি পেছনে একটি নতুন কাতার করার জন্য ইমাম সাহেবের ঠিক বরাবর পেছনে দাঁড়াবেন। তারপরে যে মুসল্লি আসবেন তিনি এই মুসল্লির ডান পাশে দাঁড়াবেন। তৃতীয় মুসল্লি যে আসবেন তিনি এই মুসল্লির বাম পাশে দাঁড়াবেন। এভাবে পরে যে মুসল্লিরা আসতে থাকবেন তারা ডান বাম করে করে দাঁড়াবেন। এইভাবে ডান দিকেও কাতারটা পূর্ণ হবে, বাম দিকেও কাতারটা সমান্তরালে পূর্ণ হবে। তো আর ডান পাশে যারা এই যে অল্প অল্প করে ডান পাশে ওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকেন, কয়েক কাতার করে দাঁড়িয়ে যান ভাঙ্গা ভাঙ্গা, সেটা কেন করেন? কেউ কেউ মনে করেন যে নামাজে যে আল্লাহর রহমত নাজিল হয় তা মসজিদের ডান পাশে নাজিল হয়। আসলে তাও ঠিক না। তাহলে রহমত কোথায় নাজিল হয়? আল্লাহর পক্ষ থেকে নামাজের সময়, জামাতে নামাজ পড়ার সময় যে রহমত নাজিল হয় তা ঠিক ইমাম সাহেবের উপর নাজিল হয়, অথবা ইমাম সাহেবের থেকে ঠিক পিছনের মুসল্লির উপর আসে এবং ডানে বামে যে পুরো কাতার ছড়িয়ে পড়ে। তারপরের যে ইমাম সাহেবের বরাবর তারপরের কাতারে যিনি আছেন সেই মুসল্লির উপর আসে। এইভাবে এই কাতার ছড়িয়ে পড়ে তারপরের কাতারেও ঠিক বরাবর ইমাম সাহেবের পিছনে যে মুসল্লি তার উপর আসে। এইভাবে রহমতটা বন্টিত হতে থাকে, রহমত ছড়িয়ে যেতে থাকে। এখন যারা মনে করেন যে মসজিদের ডান পাশে রহমত আগে আসে, বিষয়টা সেরকম না। বরং বিষয়টা হলো, ইমাম সাহেবের কাছাকাছি যে মুসল্লি থাকেন তার উপর তুলনামূলক আগে আগে রহমত আসে, তিনি আগে আগে রহমত প্রাপ্ত হন। তাহলে যিনি মসজিদের ডান পাশে দাঁড়িয়েছেন ওয়াল ঘেঁষে, এখানে কয়েকজন করে কাতার হয়ে কয়েকটা বললাম, এখানে যিনি দাঁড়িয়েছেন তার থেকে ইমাম সাহেবের দূরত্ব হইল এতটুকু, বেশ দূরত্ব। কিন্তু যিনি ডান পাশে না দাঁড়িয়ে ইমাম সাহেবের ঠিক বরাবর যে মুসল্লি দাঁড়িয়েছেন তার বাম দিকে এসে দাঁড়ালেন জায়গা খালি থাকলে, তার সাথে ইমাম সাহেবের দূরত্ব দেখুন কতটা কমে যায়, এতটা কমে যায়। তো তার কাছে রহমত, আমি যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে এই এই মুসল্লির কাছে রহমত আগে আগে আসবে, এবং যিনি ডান পাশে দাঁড়িয়েছেন দূরত্বে, তার কাছে রহমত যেতে সময় লাগবে, পরে যাবে। আগে প্রাপ্ত হবেন ইমাম সাহেবের কাছাকাছি মুসল্লি, পরে প্রাপ্ত হবেন ইমাম সাহেবের থেকে দূরে দাঁড়ানো মুসল্লি। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে কাতার করতে হবে। তাহলে খুব সহজে যদি বলি, অল্প কথায়, যে মসজিদে